হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজ আমরা কথা বলবো একটা মেয়ের জীবনে জব করা বা যে কোনো কাজ করা, যে কোনো উদ্যোগ বা বিজনেস হতে পারে, কতটা জরুরি। আমি মনে করি একটা মেয়ের জীবনে কাজ করা বা কোনো একটা কাজের সঙ্গে যুক্ত থাকা তিনটি কারণে অনেক বেশি জরুরি। প্রথম কারণ হচ্ছে তার নিজের একটা আইডেন্টিটি তৈরি করা। দ্বিতীয় কারণ হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতা এবং তৃতীয় কারণ হচ্ছে পারিবারিক এবং সামাজিক সম্মান বৃদ্ধি। আমরা জানি মেয়েরা কাজে অনেক বেশি সিনসিয়ার হয়। একটা শিক্ষিত বা কর্মজীবী মেয়ে একটা গৃহিণীর চেয়ে, যিনি শুধুমাত্র ঘরে কাজ করেন, তার চেয়ে অনেক বেশি টাইম ম্যানেজমেন্টে পারদর্শী, সন্তান পালনে পারদর্শী এবং সর্বোপরি আমার কাছে মনে হয় সুখী। কারণ যত ব্যস্ততা তত সুখ। এর উল্টো দিকটা হচ্ছে, আপনি যখন ব্যস্ত থাকবেন তখন আপনি ছোট ছোট অনেক বিষয় ইগনোর করবেন, যেটা আপনাকে সুখী হতে সাহায্য করবে। আমরা অনেক সময় যেটা হয়, কোনো কাজ না থাকলে ছোট ছোট অনেক বিষয় নিয়ে মান অভিমান করি, ঝগড়া করি, অশান্তি তৈরি করি। সবচেয়ে বড় কথা, আপনাকে কারোর জন্য অপেক্ষা করতে হবে না। আপনি আপনার কাজ নিয়ে, আপনার প্রতিদিনের রুটিন নিয়ে আপনি প্রচণ্ডভাবে ব্যস্ত থাকবেন। তো সেই জন্য আমি মনে করি যে একটা মেয়ের সবসময় পড়াশোনা করে বা করা অবস্থায় হোক বা বিয়ের পরে হোক, অবশ্যই অবশ্যই একটা কাজের মধ্যে থাকা উচিত। কোনো অবস্থাতেই কাজকর্ম ছেড়ে দিয়ে শুধুমাত্র সংসার করা। আমি অনেক মেয়েকে দেখেছি আমার পরিচিত, যে আমার তো কোনো প্রয়োজন নাই, আমার জামাইয়ের অনেক আছে। নো, দিস ইজ রং। আপনি নিজেকে ছোট করছেন। আর আরেকটা জিনিস হচ্ছে যে মেয়েরা কাজ করলে কিন্তু দেশেরও অনেক লাভ। কারণ আমরা জানি, আমরা যদি একটু পরিসংখ্যানের দিকে যাই, যে মেয়ে দুর্নীতিবাজ মানুষ কিন্তু খুব একটা দেখা যায় না। এখন অনেক মেয়েরা কাজ করছে, সর্বোচ্চ পদ থেকে সর্বনিম্ন সব পদেই কাজ করছে, কিন্তু মেয়ে দুর্নীতিবাজ ছেলেদের চাইতে অনেক 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 কম। তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে ঘুষ, দুর্নীতি, দুর্নাম যে জিনিসগুলো আমরা শুনি, অবৈধ লেনদেন, সেগুলো অনেক কমে যাবে। কারণ মেয়েদেরকে এগুলো অ্যাপ্রোচ করা একটু ডিফিকাল্ট, সম্মানের ভয়ে, লজ্জায়। তো সেই জন্য তাতে দেশেরও উপকার হবে। তো সেই জন্য আমি বলবো, আপনারা যারা পড়াশোনা করছেন বা শেষ করছেন, সেটা যেটাই হোক, চাকরির জন্য চেষ্টা করে চাকরি পাওয়া, বা চাকরি না পেলে অনেক কাজ আজকাল ঘরে বসেও করা যায়, অনলাইনে করা যায়, যে কোনো ছোট ছোট উদ্যোগ নেওয়া যায়। আপনি বিভিন্ন বুটিকের কাজ করতে পারেন, অনলাইন শপিং করতে পারেন, ডিজাইনের আজকাল করছে অনেকে। যে কোনো কাজ, ব্যস্ত থাকুন, এটাই হচ্ছে আমার বলার কথা। এবং আপনারা সবাই নিজের সম্মানের সঙ্গে নিজের জীবন অতিবাহিত করুন। ধন্যবাদ সবাইকে।